আসসালামু আলাইকুম। আমি আব্দুর আব্দুর রাজ্জাক। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে অবশ্যই এই ভিডিওটি আমি আগে থেকেই বলি, এই ভিডিওটি একটা মানে দারুণ ভিডিও হতে চলতেছে। আমি যত 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 আমার ভাই ব্রাদার সাথে আমি ভিডিও করছি না কেন, তার থেকে আজকেরটা হবে একদম ইউনিক, একদম আলাদা। কেননা আমাদের সাথে আছেন আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউট প্রথম ব্যাচের স্টুডেন্ট। তাদের ক্লাস মোটামুটি চলমান, কিন্তু খুব ভালো লাগতেছে যে ভাই আমাদের কাছে এখানে শিখতেছে, এখনো শিখতেছে। শেখানোর পর আমাদের যে কৌশলটা, সেটা কৌশলটা প্রয়োগ করতেছে। প্রয়োগ করার পর পর উনি আলহামদুলিল্লাহ অ্যাক্সেস বা চ্যানেলের একটা বাইরের কাজ পেয়ে গেছে। তার কাছে এবং তেনার কাছে কিছু বিস্তারিত আমরা কথাবার্তা শুনবো। কিন্তু ভাইটাও অনেক নতুন, ভাইটাও অনেক আপনাদের মতো অনেক নতুন এজ এ নিউ। তো যারা একদমই নিউ কাজ পাচ্ছেন না, একটু কষ্ট করে আমাদের স্টুডেন্ট যেভাবে কাজ পাচ্ছে এই কৌশলটা আপনারাও প্রয়োগ করুন, এটা আমি মনে করি। তা আমার কথা থেকে আমরা সরাসরি আমার ভাইয়ের কাছ থেকে কথাগুলো শোনার ট্রাই করি। ভাই আসসালামু আলাইকুম। অবশ্যই আপনি আমার বড় হবেন সম্ভবত। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আ- আছেন না? আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি ভাই। সত্যি আমি সবার থেকে মানে সব তুলনার থেকে আজকের দিনটা আমি এই কারণে যে বেশি ভালো, যে আমি আমার স্টুডেন্ট বা আমি আমার ভাই, মানে আমার যে আপন ভাই বা যেটা বলে, এটা আমি আপনাকে পেয়েছি সত্যি অত্যন্ত ভালো। তবে সর্বপ্রথম বলবেন আপনি আমাদের প্রথম ব্যাচের স্টুডেন্ট, এটা একটু আপনি জি যদি একটু জি। পরিচয় দিবেন, জানে দর্শকরা একটু শুরুক আমার বলার থেকে। আপনি একটু কোথা থেকে বলতেছেন এবং আপনি একটু পরিচয়টা দেবেন জাস্ট কয়েক সেকেন্ডে দ্রুত। জি ভাই, আমি মোহাম্মদ অপু হোসেন, আমি ঢাকায় থাকি। তো লাস্ট জুন মাসের শেষের দিকে আমি ভাইয়ের অনলাইন বিডি ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়েছি। তো আমি এই ফ্রিল্যান্সিং এই সেক্টরে একদমই নতুন। তো নেওয়ার পরে এই আমাদের এখনো ক্লাস রানিং চলতেছে, এর মধ্যে ভাই আমাদেরকে যেভাবে গাইডলাইন দিছে তো ওইভাবে আমি আগানোর চেষ্টা করতেছি। তো আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমি শুরুতেই একটা কাজের সন্ধান আলহামদুলিল্লাহ পেয়েছি। ইনশাল্লাহ দোয়া করবেন যাতে এইভাবে আ- আরো আগাতে পারি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউট প্রথম ব্যাচের স্টুডেন্ট। সত্যি এটা আমার বুকটা ভরে যায়। যাই হোক, এই সাবজেক্ট আমরা এখন বাদ দিলাম। এখন আমরা শুনবো ভাই আপনি কিভাবে কাজ পেলেন, কি প্রয়োগ করলেন, কি কমেন্ট করলেন, কমেন্ট করার পর কি বলছিল, বা মানে উদ্দেশ্য কি, মূল এবং মেন উদ্দেশ্য কি, এগুলো একটু আমার সাথে শেয়ার করবেন। আমি বলবো জাস্ট আপনি একটু শেয়ার করে দেবেন। আর যারা নতুন অডিয়েন্স আর একটু কষ্ট করে, হতাশ হবে না, অস্থির কেন জানি, অস্থিরতা ভিডিওটা ক্লিক করলে কেন জানি অস্থিরতা অস্থিরতা ভাবে, অস্থিরতা করে ভালো কিছু করা সম্ভব না। সময়, ধৈর্য এবং যদি আল্লাহর উপর বিশ্বাস থাকে, তাহলে কিছু ভালো কিছু করা সম্ভব। তো ভাই আপনি আমাকে বলবেন সর্বপ্রথম এই যে কাজটা পেলেন, এটা কোন দেশের কাজ হবে, মানে কোন দেশের বায়ার? এটা ইউটিউবের কাজ? এটা কি ইউটিউবের কাজ? জি ইউটিউবের জি কাজ। ভাইয়া, আচ্ছা ইউটিউবের কাজ। আচ্ছা, ইউটিউব চ্যানেল একটা কাজ, এই একটি কাজে প্রথম আপনার এজ এ জি ফার্স্ট জি, নতুন নতুন এটাই? এইটা আমার প্রথম কাজ। আচ্ছা, আপনি কি এর আগে কোথাও ইনস্টিটিউটে ভর্তি হন? আমাদের ইনস্টিটিউটে ফার্স্ট প্রথম? হ্যাঁ জি ভাই, আচ্ছা, আপনাদের এখানে আমি ফার্স্ট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা দারুণ। তবে এই যে আপনি যে কাজ পেলেন, আমাদের কোর্স চলাকালীন সম্ভবত 2 মাস না 3 মাসের মাথায় কাজটা পেয়েছিলেন, তিন তাই না? মাস, হ্যাঁ 3 মাস, 3 মাসের জন্য। 3 মাসের কোর্স চলাকালীন সময় আপনি কাজটা পেয়েছেন, আলহামদুলিল্লাহ, দারুণ। তবে আপনি আমাকে বলবেন এই যে কাজটা পেলেন ইউটিউবের, এটা কোন বায়ার, কোন দেশের বায়ার, একটু আমাকে বলবেন কি? এটা হচ্ছে ভাইয়া ইউএসএ বায়ার। রিয়েল এস্টেটের উপরে ওনার, বলেন। রিয়েল এস্টেটের উপর ওনার চ্যানেল তো, ওই চ্যানেলের উপরে আমি কাজ পেয়েছি আর কি। এই রিয়েল এস্টেট, আচ্ছা উনি, ও এই রিয়েল এস্টেট, এটা উনি কি কাজ করে? উনি মানে কি কিসের ব্যবসা করে, মানে টার্গেট কি আপনার, ওই যে কিওয়ার্ডটা কি ওনার? উনি হচ্ছে রিয়েল এস্টেট ইনভেস্টর। রিয়েল এস্টেট দিয়ে উনি ইনভেস্ট করে আর কি, রিয়েল এস্টেট বিজনেসে। ওই, ইনভেস্ট করে। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। আপনি শুধু বলবেন এই যে বায়ারটা যে পেলেন, এটা হচ্ছে কিভাবে আপনি ইউটিউব মানে কিভাবে পেলেন এই বায়ারটা, কোথায় পেয়েছেন, কোন সোশ্যাল মিডিয়াতে, কোথায় পেয়েছেন? আমি ইউটিউবে ওনাকে মানে রিয়েল এস্টেট রিলেটেড চ্যানেলগুলো যখন আমি কাজ করার জন্য অনুসন্ধান করছি, তো ওনার চ্যানেলটা যখন আমি পেয়েছি তো মনে হলো যে ওনাকে আমার আউটরিচ করা যায়, মানে নক করা যায়। তো সেভাবে আমি ওনাকে কমেন্ট করেছি তো উনি আল্লাহর রহমতে মানে আমার কপাল মানে আমার তাদের সাথে সাথে ভাগ্য আলহামদুলিল্লাহ ভালো ছিল যে উনি আমাকে দেখছে। আমাকে দেখে মনে হয়েছে না যে একে কাজ দেওয়া যায়, তো উনি আমাকে রিপ্লাই দিছে। তো ওইভাবে আমি ওনাকে আর কি পরে মেসেজ আগে বাড়াইছি আর কি, কথা আচ্ছা, বলছি। ইউটিউবে কমেন্ট করেছিলেন আপনি? জি জি, ইউটিউবে ফার্স্ট কি ইউটিউব কমেন্ট করেছে। ফার্স্টে ইউটিউব কমেন্ট? আচ্ছা, ইউটিউব কমেন্ট করে দেখে ইউজ পরিমাণ সবাই কাজ পাচ্ছে, এটা দারুণ সত্যি। আচ্ছা, ইউটিউব কমেন্ট কি ওনার ভিডিও কি অফার রিলেটেড কমেন্ট করেছিলেন নাকি প্রশংসামূলক কমেন্ট করেছিলেন? না না, প্রথমে আমি অফার করি না, প্রথমে আমি ওনার চ্যানেলের প্রশংসা করছি আর কোথায় কোথায় ওনার ইমপ্রুভ করা যায় ওই বিষয়ে কথা বলছি। আচ্ছা, এই বিষয়ে কথা তারপর ওনার সোশ্যাল মিডিয়া ধরে, কোথায় কোন সোশ্যাল হ্যাঁ, মিডিয়া ইউজ সোশ্যাল করছিলেন? মিডিয়া ধরে ওনার আগাইছি আমি, ওনার ফেসবুক, লিঙ্কডইন এগুলোতে আমি মানে অ্যাড হয়েছি, ওনাকে ফলো দিছি।
ওই সোশ্যাল মিডিয়া ধরে আমি ওনার সাথে কথা বলছি আর কি। আচ্ছা আচ্ছা, এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার পারেন, এগুলো থেকে সরাসরি যায় কি আপনি অফার করছিলেন? না না, আমি সরাসরি অফার করবো ওনার সাথে। প্রথমে আমি একটা এনগেজমেন্ট তৈরি করছি, হাই হ্যালো হিসাবে। হ্যাঁ, উনি কেমন আছে, তো তারপরে ওনার চ্যানেলের সাথে চ্যানেল নিয়ে কথা বলছি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে আপনি যে কাজটা পেলেন, এতে করে এই যে কনভার্সনটা, এই সাপোর্টটা কি আপনি আমাদের কাছ থেকে পেয়েছিলেন? আমার মতো আমি করে দিয়েছিলাম মেসেজিংটা, জি জি যে জি আমি জি জি ভাই। শুরু থেকে শেষ পর্যন্ত হোয়াটসঅ্যাপে কি বলবেন, তারপর কি বলবেন, তারপর স্টেপ বাই স্টেপ আমি কিন্তু সম্ভবত বলে দিছি। তারপর আমি ভিডিওটা বলা ঠিক ছিল না, তারপর আমি বলে ফেললাম। এবার বলবেন, এই যে আপনি যে কাজটা পেলেন, এটা কি কোনো বাজেট নিয়ে আলাপ, কস্ট নিয়ে, মানে মাসে কত দেবে বা এরকম কি কোনো আলাপ হয়েছিল, নাকি আপনি ফ্রিতে টেকনিকটা দিছিলেন, মানে না, কাজটা? আমি ওনাকে ফ্রিতেই একটা টেকনিক শেয়ার করছি, ওনাকে বলছি যে আমি ওনার প্রথমে কয়েকটা ভিডিওর কাজ করব, ওই হিসেবে আমাদের কাজটা আর কি আগাবে, তো পরে উনি আমাকে পেমেন্ট করবে আর কি। আচ্ছা, এটা দারুণ, এটা দারুণ। আমি একটু আগে যা পোস্ট করছিলাম যে কখনোই পেমেন্ট নিয়ে চিন্তা করতে হবে না, আগে দেখবো বাইরের বেনিফিট, বাইরের বেনিফিট করব, বাইরের লাভ ধরাই দেবো, তারপর আমরা অটোমেটিকলি কিন্তু বেনিফিট লাভ করতে পারবো। এটাই আমাদের মূল এবং মেইন উদ্দেশ্য। আপনি বাইরের কাজগুলো করে যান প্রপার ভাবে, কোনো সমস্যা হলে তো আমরা আছি 24 ঘন্টা ইনশাআল্লাহ, লাইফ টাইমের জন্য। যতদিন আপনি ইনশাল্লাহ। মোহাম্মদ অপু হাসান, বা শুধু আপনি না, আমাদের যারা পেইড স্টুডেন্ট যতদিন থাকবে ফ্রিল্যান্সারে, যতদিন করতে হবে, ততদিন অনলাইন বিডি ইনস্টিটিউটে যে কোনো সাপোর্ট, ফ্রি সাপোর্ট, যে কোনো সাপোর্ট সবাই পাবে। তো অবশ্যই অবশ্যই এটা দারুণ। তবে আপনি বলবেন, বিশেষ করে এই যে আপনি কাজটা পেলেন, কি রকম লাগতেছে আপনার ফার্স্ট এজ এ নতুন হিসেবে একটা কাজ পেলেন? আমার পেমেন্টের কোনো দরকার নেই আমার এই মুহূর্তে, আমার টাকা পয়সা লাগবে না। আমার কথা হচ্ছে যে আপনি কাজটা যে পেলেন আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউটে প্রথম বছর স্টুডেন্ট আপনি, চলমান ক্লাস, তারপর আপনি 2-2.5 মাসের মাথায় কাজটা পেলেন, আমাদের কৌশল প্রয়োগ করে তারপর আমরা কনভার্সন করে দিলাম, যে আপনাকে অ্যাক্সেস পেয়ে গেছেন, আপনার কাছে অ্যাক্সেস আছে, আপনি কাজ শুরু করে দিয়েছেন। এখন আপনার কাছে কি লাগতেছে আপনার নতুন হিসেবে, মানে আলহামদুলিল্লাহ ভাই, অনেক মানে এক্সাইটমেন্ট তো আসলে এটা বলে বোঝানোর মতো না। যে আর ওই আমি দেশে? নিজেও আর কি মানে ও ফার্স্টে বিলিভ করতে পারি না যে আমি আলহামদুলিল্লাহ তো দ্রুত আর কি আমি এটা গেইন করতে পারবো এটা আমি। তো ইনশাআল্লাহ ওইভাবে আগাচ্ছি, দোয়া করুন ভাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই দোয়া তো অবশ্যই, ফি আমানিল্লাহ, অবশ্যই অবশ্যই দোয়া। তো আপনি আপনার চেষ্টা চালিয়ে যান, সামনে আরো কিছু হবে, বিশেষ করে আপনাদের ক্লাস সম্ভবত আগামীকাল আছে ইনশাল্লাহ। তো যেটা বার্তা, যারা নতুন পিছনে আসতেছে, মানে যারা পিছনে আসতেছে বা এডমিশন নিয়েছেন আমাদের সেকেন্ড লেবাসের, পাশাপাশি আরো একটা আমাদের আসতেছে ইউটিউব উইথ বায়ার ফান্ডিং 5 দিনের চ্যালেঞ্জিং, এটা প্রতিদিনই ক্লাস হবে ইনশাল্লাহ, আমরা পোস্ট করে দেবো আস্তে আস্তে, বলে দেবো। এই যারা নতুন যারা আসতেছে, তাদের উদ্দেশ্যে কি, তারা কি কাজ খুঁজবে, কাজ কি পাবে, মানে আপনি যে নতুন হিসেবে কাজ পেলেন, বা তাদের উদ্দেশ্য যে আপনি কাজ পাবেন, কাজ পাবে তারা, তাদের উদ্দেশ্যে কি, তারা কি কাজ খুঁজবে? আর বিশেষ করে একটি বার্তা ভাই, যে আপনি যে কাজটি পেলেন, এটা মেসেজ কখন করছিলেন, যদি ইউএস এর বায়ার? আমি সন্ধ্যার পর পরে ওনাকে মেসেজ করছি। মেসেজ করে কমেন্ট কখন করছিলেন? রাতেই কমেন্ট করে করেন? জি জি, এর মানে যেদিন আমি ওনার সোশ্যাল মিডিয়া নক করছি তার আগের দিন আর কি ওনার সাথে আমার কমেন্টে কথা হয়েছিল, মানে কমেন্টে আচ্ছা, নক করছি, তারপরে আমি কয়টা পরের দিন সন্ধ্যা। কয়টা করে কমেন্ট করেন? আমি এটা তো ওনাকে তো দুইটার মতো ওনাকে দুইটা কমেন্ট করছিলাম ওনার ভিডিওতে। তারপর ওনার সোশ্যাল মিডিয়াতে পরের দিন আমি নক দিয়েছি, কিন্তু এভারেজে যে কাজের ক্ষেত্রে তো আমার আরো মানে অন্যান্য যাদেরকে আমি কাজ করতে ওর আরো ভিডিওতে তো নক করি। আচ্ছা, নক, তাদের কাছে কি রেসপন্স, লাইক তারা সিন করে কি? হ্যাঁ হ্যাঁ, সিন করে লাভ রিয়াক্ট দেয়। ও, হ্যাঁ, তাইলে তো, তো একটা তাইলে আপনি সঠিক রেসপন্স জায়গায় আছে আছেন। আর কি। তাহলে আপনি সঠিক জায়গায় আছেন, আলহামদুলিল্লাহ, আপনি একটা সঠিক জায়গায় আছেন। আপনি একটু ধৈর্য সহকারে কাজগুলো করুন, মানে আপনি সঠিক জায়গায় আছেন, হাল ছেড়ে দেওয়া যাবে না। আপনি এটা ধরে থাকুন, কাজগুলো খুঁজুন, আমাদের প্র্যাকটিস গুলো করুন, প্র্যাকটিস গুলো আমাদেরকে জমা দেন, আমাদেরকে দেখান, ইনশাআল্লাহ সামনে ভালো কিছু হতে চলতেছে। তো নতুনরা যারা আসতে, তারা অবশ্যই অবশ্যই কাজ খুঁজবে বা তারা কাজ শিখবে, এটা আপনি মনে করেন নাকি? জি জি, অবশ্যই এখানে আর কি অবশ্যই অবশ্যই। ধৈর্য হারানোর কিছু নাই ইনশাল্লাহ। যেন আমি তো আমি তো ভাবতে পারি না যে এত দ্রুত আমার কাজটা চলে যায়। আমি তো আরো শিখতেছি, তো আমি তো আরো ধরছি যে আরো 6-7 মাস 8 মাস যাক, হয়তো তখন আর কি কাজ হবে, কিন্তু আমি যত দ্রুত এটা পাবো এটা আমি ভাবি না। তো ওইভাবে যারা এই পথ মানে এই লাইনে ফ্রিল্যান্সিং আসতে চায় বা শিখতেছে, তো ধৈর্য হারানোর কিছু নাই। চেষ্টা করতে থাকুক, যে কেউ কখন যে পেয়ে যাবে সে নিজে জানে না। কৌশল প্রয়োগ কখন যে করতে হবে। হ্যাঁ, কৌশল প্রয়োগ করতে, কখন যে আল্লাহ মিলিয়ে দিবে কাজ এটা বলা যায় না। হাল হাল ছেড়ে দেওয়া যাবে হাল না। ছাড়া যাবে না, জি। হাল ছেড়ে দেওয়া যাবে না, কৌশল প্রয়োগ করতে হবে, এটাই হচ্ছে বাস্তব কথা। তবে যদিও আরেকটি কথা বলা ঠিক না, আমি এখন দ্রুত বিদায় নেব, তারপর আরেকটি অ্যানাউন্সমেন্ট, যদিও এটা বলা ঠিক না, যদিও এটা বলা ঠিক না, আসলেই বলা ঠিক না, তারপর একটা বলবো, ভুল হলেও ভুল বলবেন, বা খারাপ হলেও খারাপ বলবেন। এই যে আমাদের কাছ থেকে বা আমি যে আপনাদেরকে ক্লাসগুলো নেই, ক্লাসের কি আপনারা এই ক্লাসগুলো বুঝতে পারেন? জাস্ট এতটুকু, যদি না বুঝতে পারেন তো সেটা বলবেন, কোনো আমার আপত্তি নেই। না মানে ভাই, আপনার ক্লাসগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো, একদম ন্যাচারাল, মানে কথাবার্তা একটা আছে না যে অনেক অনেক
অনেকভাবে, অনেক ভঙ্গিমা, আপনার কথা মানে একদম ন্যাচারাল, মনে হচ্ছে যে আমি ঘরের কোনো ফ্যামিলি পার্সনের সাথে ওয়ান টু ওয়ান কথা বলতেছি, আচ্ছা, মানে মানে এরকম আর কি। এটাই আমি মনে করেন, মানে না, এটা এটা আমি একদম বাড়িয়ে বলতেছি না, মানে একদম সাধারণ সাদা সিধা টাইপের এটাই কথাবার্তা দিয়ে আপনি বুঝান, এটা হ্যাঁ, খুব ভালো এটা লাগে আর আমিও কি। পছন্দ করি, সহজ সরল ভাবে সবার সাথে মিশতে চাই আমি। যারা আমাদের ফ্রি স্টুডেন্ট বা পেড স্টুডেন্ট, কোনো আমাদের আপত্তি নেই। যে কোনো সাপোর্টের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ দেয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ সরাসরি আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। পাশাপাশি আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউট অফিসিয়াল ওয়েবসাইট একটু ঘুরে দেখবেন, আমাদের পেজ, আমাদের ডিজিটাল মার্কেটিং হেল্প ওয়ালেট, আমাদের যে গ্রুপটা, সেই গ্রুপে যুক্ত হবেন। এগুলো থেকে আমরা সকল ধরনের আপডেট দিয়ে থাকি। পাশাপাশি আমরা আমাদের অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং উইথ ভিডিও এডিটিং কোর্সটি চলমান, এই সম্পর্কে জানতে চাইলে অবশ্যই অবশ্যই আপনি আমার সরাসরি কথা বলতে পারেন। আলাদা করে আপনাকে ভিডিও এডিটিং শেখা লাগবে না, এই ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আপনি সব ধরনের ইয়েগুলো পেয়ে যাবেন। তো ভাইকে যেহেতু একটু ফার্স্ট অবস্থায়, তো আমি চেষ্টা করব মোহাম্মদ অপু হাসান ভাই। আজকে হচ্ছে 27/9/2025 তারিখ, তো 2025 সাল। তো আমি মনে করি আগামী 1 মাস বা 2 মাস বা 3 মাস বা 4 মাস বা 6 মাস বা 7 মাস, যদি 1 বছর লেগে যাবে, তাও যেন আমি আপনাকে আরেকবার পাই, সেটা যেন পাই আমি $500+ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। পাশাপাশি আপনি বাইরের কাজগুলো করুন, সমস্যা হলে তো আসি আমরা। আগে কি ওটা যা যা দেখাই দিছিলাম সব ওইভাবে ওইভাবে করুন, সমস্যা হলে আমরা আসি। আমার জন্য দোয়া করবেন, আমাদের ইনস্টিটিউট এটার জন্য দোয়া করবেন। শুধু আমার ইনস্টিটিউট না, আমাদের সবার ইনস্টিটিউট, সবাই আমরা দলবদ্ধ হয়ে কাজ করবো, হিংসা করবো না। হিংসা থেকে একদমই দূরে থাকবো। বায়ার খুঁজতে গেছেন মোহাম্মদ হোসেন ভাই, আপনাকে বলতেছি, বায়ার খুঁজতে গেছেন, যা যেখানে কোন এক বিডি বায়ার সেখানে কমেন্ট করছে, বিডি এক ভাই কমেন্ট করছে, সেখানে লাইক কমেন্ট করছে, তার কাছ থেকে দূরে চলে আসবেন, তাকে আর কোনো কমেন্ট করবেন না। এবং অবশ্যই অবশ্যই সেখান থেকে তার জন্য দোয়া করবেন, যেটা আমি সবসময় ক্লাসেও বলি, এখনো আমি জি বলতেছি। জি ভাই, এই বিষয়টা মানে আপনি আগেও বলছেন। জি, সবার মানে সবার জন্য সবাই দোয়া, রিজিকের মালিক মহান আল্লাহ তাআলা। উনি আল্লাহ। আমাদেরকে বা আপনাকে দিলে আমার হিংসা করলে নিজের লস, বা আমাকে দেখে আপনার হিংসা করলে নিজের লস। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই প্র্যাকটিস হিউজ পরিমাণ, যত সময় দেবেন তত ভালো, যত সময় দেন তত ভালো। নিরাপদ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।